অনেকেই ভাবছো আমরা ট্রেন ছেড়ে কেন বাসে আসছি। কালকে দিল্লি থেকে গাড়ি ছেড়েছে, আজকে পুরো বেনারস অবধি নিয়ে যাচ্ছে। পুরো 850 কিলোমিটার রাস্তা, যেটা আমরা কভার করছি এন্ড টু এন্ড। পুরো দাদা একাই চালাচ্ছে। दिल्ली থেকে কলকাতা অবধি ভায়া লখনऊ वाराणसी। মেঘলা আকাশ, হাতে এক কাপ চা, সঙ্গে এরকম একটা বাস জার্নি। তো বন্ধুরা, রাতের ডিনার চলে এসছে, যেটা কমপ্লিমেন্টারি বাসে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝেই গেছো, আবারও চলে এসেছি একটা লং ডিস্টেন্স বাস জার্নি করতে। দিল্লি থেকে কলকাতা অবধি ভায়া লখনऊ বারাণসী। তো জার্নির দুটো পার্ট হবে, একটা হচ্ছে দিল্লি থেকে বারাণসী অবধি, দেন বারাণসী থেকে কলকাতা অবধি। তো ভিডিওটা বড় হবে, তো লাস্ট অবধি সবাই দেখো। আর আশা করি ব্যাঙ্গালোরের ভিডিওটার মতো এই ভিডিওটাও তোমরা খুব পছন্দ করবে। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলার ভবঘুরে, অ্যান্ড অলসো ওয়েলকাম টু মাই অ্যানাদার বাস জার্নি ভিডিও। আর তোমরা আমার মুখটা দেখে ভাবছো আমি কে? আমি হলাম শুভজিৎ দাস, এই ভিডিওর সূত্রধার এবং তোমাদের আজকের জার্নির পার্টনার। তো বন্ধুরা, ঘড়িতে এখন সময় হচ্ছে সন্ধ্যা 7:04, আর আমাদের বাস এখান থেকে 7:30। বাট এখানে মানে দিল্লিতে 7টা না 8টা বাজলেও মনে হবে না যে এখানে 8টা বেজে গেছে সন্ধ্যা, মানে এখনও দিনের আলো ঝকঝক করছে। আমরা ছিলাম পাহাড়গঞ্জে, তো পাহাড়গঞ্জ থেকে মেট্রো ধরে আমরা চলে আসি এই মুহূর্তে কাশ্মীরি গেট। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কাশ্মীরি গেট আইএসবিটিতে। আর কাশ্মীরি গেটে আসার জন্যে মেট্রো থেকে 8 নম্বর গেট থেকে বেরিয়ে আমরা চলে আসি কিং বাসের 28 নম্বর কাউন্টার, এবং ওখানেই বসার লঞ্চ আছে। আমরা ওখানে ব্যাগ রেখে চলে আসি নিচে ভিডিওর ইন্ট্রো শুরু করার জন্যে। তো চলো কথা না বাড়িয়ে আজকের এই লং ডিস্টেন্সের জার্নি তোমাদের সঙ্গে শুরু করি। ভিডিওটা শুরুতেই বলছি, একটু লাইক করে দিও, একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও। আর জানি তোমরা এই সমস্ত ভিডিও দেখতেই খুব পছন্দ করো। তো বন্ধুরা দেখো, চলে এসছে আমাদের জিং বাস ম্যাক্স, যে বাসে আজকে আমরা জার্নি করব, ঠিক আছে। আর আমার ঘড়িতে এখন সময় হচ্ছে 7:30, ঘড়ি আমার 2 মিনিট ফাস্ট আছে, ঠিক আছে, মানে 7:28 বাজে। গাড়ি অন টাইম প্রায় লেগে গেছে আমাদের এখানে। আর এই বাসে আজকে আমাদের জার্নি হবে, ঠিক আছে। টোটাল জার্নি হতে চলেছে 1780 কিলোমিটার। 9610 থ্যাংক ইউ। এই হচ্ছে আজকে আমাদের বাস, ঠিক আছে। এটা হচ্ছে ড্রাইভার ককপিট, টিপিক্যাল ভলভো 9600 সব কিছু। এখানে মিউজিক অ্যামিনিটিস, এখানে টুল বক্স, বাবা ভোলানাথের ছবি। তো এই হচ্ছে টিপিক্যাল। এবার ভেতরের শুধু ভিউটা দেখো, ওফ, বাইরে এত গরম, ভেতরটা জাস্ট চিল। তো আমরা আজকে জার্নি করব LD 16 আর 17, মানে এই দুটো আজকে আমাদের জার্নি, ঠিক আছে, হবে এই জায়গাটাতে আমাদের জার্নি হবে। তো এই হচ্ছে ওভারঅল ইন্টেরিয়ার। টিপিক্যাল ভলভো 9600 স্লিপার যেমন ইন্টেরিয়ার থাকে সেটাই এখানে প্রোভাইড করেছে। টোটাল জার্নিতে আমরা দুটো এক্সপ্রেসওয়ে ব্যবহার করব, একটা হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়ে, আর একটা হচ্ছে আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ে, ঠিক আছে। তো টোটাল 850 কিলোমিটার এই দুটো এক্সপ্রেসওয়ে কভার করব আমরা। এখানে এরকম সিল করা দুটো কম্বল দিয়ে দেওয়া হয়েছে। এখানে লাগেজ রেক আছে যেরকম থাকে, ঠিক এপাশে দেওয়া আছে ভলভোর বেজিং করা দুটো বালিশ, মোবাইল চার্জার সকেট, যেটা একটা USB একটা টাইপ C। আর এছাড়াও এখানে দিয়ে দিয়েছে একটা সকেট চার্জিং পয়েন্ট, এখানে AC ভেন্ট, লাইট, রিডিং লাইট, মোটামুটি
বোতল হোল্ডার সবই দেওয়া আছে। তো ঘড়িতে এখন সময় হয়ে গেল 7:54। তো আমাদের এখান থেকে গাড়ি ছাড়ার যে টাইম ছিল সেই টাইম থেকে একটু লেট করে গাড়ি ছাড়লো। তো আমরা টিকিট সব চেক করিয়ে নিলাম। আর আজকের জার্নি যেটা হতে চলেছে জিং বাস ম্যাক্সে কী কী অ্যামিনিটিস এরা প্রোভাইড করে, কোথায় কী দাঁড়ায়, সেটাও তোমাদের ভিডিওর মধ্যে দিয়ে দেখাবো। তো তত ভিডিওটা জুড়ে দেখো। আর কত কী ভাড়া লাগলো অবশ্য সেটা তো বলবোই, সেটা জানার জন্যে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আমাদের বাসে এখন অ্যানাউন্সমেন্ট হচ্ছে। शिवा ढाबा मथुरा में होगा और दूसरा स्टॉप सुबह 5:30 बजे फतेहपुर मोरिंगा रेस्टोरेंट पर होगा। डिनर आप सभी को गाड़ी में ही सर्व किया जाएगा और ब्रेकफास्ट आपको सुबह 5:30 बजे मोरिंगा रेस्टोरेंट से कलेक्ट करना होगा। कृपया साफ सफाई का विशेष ध्यान रखें, गाड़ी में गंदगी ना फैलाएं। क्लिप इन सॉकेट्स में कृपया लैपटॉप्स ना चार्ज करें, सिर्फ मोबाइल फ़ोन ही चार्ज करें। বোর্ডিং পয়েন্টের কথা বলি দিল্লি থেকে। দিল্লিতে একটাই বোর্ডিং পয়েন্ট, সেটা হচ্ছে কাশ্মীরি গেট আইএসবিটি। বোর্ডিং পয়েন্ট আছে সেটা হচ্ছে নয়ডাতে, সেটা হচ্ছে 0 পয়েন্ট। ঠিক তো ফার্স্ট ঠান্ডা ঠান্ডা চিল্ড জলের বোতল চলে এলো, ঠিক আছে। তো চিল্ড জলের বোতল সার্ভ করা হচ্ছে এখানে। মানে দিল্লির গরম এরকমই গরম যে এখানে ঠান্ডা জল মানে ঠান্ডা জলই দিতে হবে। জল আমরা আমাদের জার্নির 65 কিলোমিটার কমপ্লিট করে এই মুহূর্তে চলে এসেছি এই যাত্রাপথের সেকেন্ড এবং অন্তিম বোর্ডিং পয়েন্ট, সেটা হলো গ্রেটার নয়ডা 0 পয়েন্টে। আর এই পেছনে আমাদের বাস বোর্ডিং হচ্ছে। আমাদের বাসের যে অ্যাটেন্ডার দাদা আছে, মানে আমাদের ভাষায় যেটা অ্যাটেন্ডার দাদা বলে, সেই অ্যাটেন্ডার দাদা এখানে প্যাসেঞ্জার মেলাচ্ছে এবং বোর্ডিং করছে। আর ঠিক এই পাশেই দেখো হিউজ লাগেজ তোলার জায়গা, এবং এখানে যে ঠান্ডা জল বাসে প্রোভাইড করা হচ্ছে সেটা এখানে ঠান্ডা করা হচ্ছে এবং এই বালতিতে ভরে নিয়ে বাসে সবাইকে দেওয়া হচ্ছে। আর পেছনে দেখো লাগেজ রাখার জায়গা। ভলভোতে যেমন কমফর্ট তেমনি লাগেজ রাখার জায়গা, তেমনি সব কিছু। আর সামনে দিয়ে কিছুটা দেখতে আমাদের বাসটা হচ্ছে এরকম। যা বাসটা গেল দেখো। सीधा आगरा लखनऊ एक्सप्रेस वे पकड़ के वाया कानपुर निकलते हैं। अभी कौन सा एक्सप्रेस वे आएगा? ये यमुना एक्सप्रेस वे है, ये मथुरा आगरा होते हुए जाएगी गाड़ी। कितना देर तक चलेगा ये एक्सप्रेस वे? कितना देर तक चलेगा मतलब जो যমুনা एक्सप्रेस वे कितना दूर तक चलेगा? अभी है 250-300 किलोमीटर। তো আমরা 300 কিলোমিটার মতো যমুনা এক্সপ্রেস ওয়েতে এবার জার্নি করব। আমাদের এখানে বোর্ডিং কমপ্লিট। তো চলো বাসে উঠি, দেন তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এই যে আমাদের যমুনা এক্সপ্রেসওয়ে এখান থেকে শুরু হচ্ছে। মোটামুটি আমরা প্রায় 250 থেকে 300 কিলোমিটার এই এক্সপ্রেসওয়েতে আজকে জার্নি করব আগ্রা অবধি, ঠিক আছে। দেখো সামনে বোর্ডে লেখা আছে যমুনা एक्सप्रेसवे। मैक्सिमम 80 तक चलता है ना। वेलकम टू যমুনা एक्सप्रेसवे। আর আমাদের ফার্স্ট স্টপের ক্যাপ্টেন দাদা গাড়ি ধরার সাথে সাথেই 80 পিক আপ তুলে দিয়েছে। আর এখান থেকেই মথুরা 125 কিলোমিটার এবং আগ্রা 184 কিলোমিটার। আর এক্সপ্রেসওয়েটা দেখো বস, মানে রাত্রেবেলাতেই এত সুন্দর লাগছে, দিনের বেলা হলে তো একটা আলাদাই ভিউ আসতো পুরো একদম। তো চলো। তো বন্ধুরা আমরা এইবার যে এক্সপ্রেসওয়ে থেকে জার্নি করব সেটা হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়ে। আর এই যমুনা এক্সপ্রেসওয়ে তার আগ্রা অবধি, এবং আগ্রার পর থেকে আপ টু বারাণসী অবধি আমরা কানপুর আগ্রা এক্সপ্রেসওয়েতে জার্নি করব। টোটাল ওই যে বললাম ওভারঅল 850 কিলোমিটার মতো জার্নি আমাদের হবে জিং বাসে করে দিল্লি থেকে বারাণসী অবধি। আর তারপরের জার্নিটা হবে বাকি
যে 730 কিলোমিটার লোকনাথ বাস সার্ভিসের ভলভো V11R করে, মানে অ্যাকচুয়ালি বলতেই পারো দিল্লি টু কলকাতা পুরো একদম ভলভো বাস সার্ভিস, যেটাতে একটা ওল্ড মডেল বাসের সঙ্গে জার্নি হবে, একটা নিউ মডেলের বাসের সঙ্গেও জার্নি হচ্ছে। তো বন্ধুরা, আমাদের বাস এখন 80 কিলোমিটার পার ঘন্টায় ছুটে চলেছে যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে, আর তার সাথে সাথে আমাদের কাছে এসে পৌঁছে গেছে জিং বাস ম্যাক্সের তরফ থেকে একটা গুডি ব্যাগ। আমি ব্যাগটা খুলেই অবাক হয়ে গেছি আর কি। চলো দেখি কি কি আছে। দেখো কি কি এখানে দেয়া হয়েছে। একটা ব্যাগে দেয়া হয়েছে, সবার প্রথমে এখান থেকে দেখায়, রিয়েল ফ্রুট জুস, রিয়েল ম্যাঙ্গো জুস দেওয়া হয়েছে। তার সঙ্গে দেওয়া হয়েছে দুটো বিস্কুট, ব্রিটানিয়ার জিম জ্যাম, তাছাড়াও একটা পাসপাস, একটা চকলেট, একটা হাজমোলা, একটা ওয়াইপ টিস্যু। টাইম পাস করার জন্য দেওয়া হয়েছে হলদিরামের চিপস, আর এটাই ডেন্টাল কিট আছে, ঠিক আছে, যেটা মধ্যে আছে একটা ব্রাশ এবং একটা পেস্ট। এটা হচ্ছে ন্যাপক্যাপ, মানে আর সঙ্গে দিয়েছে একটা বমবেটিং প্লাস্টিক, ঠিক আছে। এটার মধ্যে তোমরা বমি করেও, যাদের বমির প্রবলেম আছে তারা এটা ইউজ করতে পারো। আদারওয়াইজ এটাকে তোমরা আর এক রকমভাবে ইউজ করতে পারো, যে জার্নিতে আমাদের যে নোংরাটা হয় প্লাস্টিক, বা সাপোজ ধরো এই চিপসের প্যাকেটের প্লাস্টিকটা বা এই বিস্কুটের প্লাস্টিকটা, কোনো রকম বাইরের কোনো প্লাস্টিক বা কোনো নোংরা এটার মধ্যে ভরে বাস থেকে যখন ডিবোর্ড করবে তখন এটা বাইরে ফেলে দিয়ে যেতে পারো। সেক্ষেত্রে কি হয়, বাসটা নোংরা হওয়ার চান্সেস খুব কম থাকে, কারণ একটা অপারেটর তার বাস পরিষ্কার করে আমাদের একটা পরিষ্কার বাস জার্নির জন্যে দিতে পারে, কিন্তু সেই বাসটাকে অ্যাজ আ প্যাসেঞ্জার বা যাত্রী হিসাবে আমাদেরই উচিত পরিষ্কার পরিচ্ছন্ন রেখে পুরো তার গন্তব্যে মানে নিজের গন্তব্যে পৌঁছানো এবং সেই পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা। আর ভাড়া, ভিডিও শেষে যখন ভাড়াটা বলবো শুনলে তোমরা এমনিই চমকে যাবে। তাই এরকম ভাড়ায় আপাতত যে এরকম সার্ভিস, একদম চিল্ড ঠান্ডা জলের বোতল, এত কিছু, তারপর নাকি শুনছি রাতে ডিনারও আছে, আরও অনেক কিছুই আছে, আবার সকালে ব্রেকফাস্টও দেবে। তো সব মিলিয়ে কীভাবে দিচ্ছে ভাবার বিষয়, আর দেখে শেখারও বিষয়। তো अरे तुम टेंशन ले लो, ये कह रहे हैं भैया मैं ब्लॉग बना रहा हूँ, मैं ड्राइवर साहब को अच्छी टिप दे के जाऊँगा। ड्राइवर इज हैप्पी, ड्राइवर मस्ट बी हैप्पी। भैया जी कृपया ध्यान दीजिए, आप सभी को डिनर सर्व किया जाएगा। कृपया अपने अपने स्लीपर्स के कलेक्ट करा दीजिए। 20 मिनट बाद प्लेट्स आपके सीट से कलेक्ट कर दी जाएगी। कृपया गैर তো বন্ধুরা, দেখলে বাসে অ্যানাউন্সমেন্ট হলো যে এখনই ডিনার সার্ভ হবে, সবাই সিটে গিয়ে বসতে। আর এই হচ্ছে আমাদের অ্যাটেন্ডার দাদা, যে সুন্দরভাবে তো সুন্দরভাবে এটা অ্যানাউন্স করে সব প্যাসেঞ্জারকে অ্যালার্ট করে দিল। তো এখন সবাইকে ডিনার প্রোভাইড করা হচ্ছে এখান থেকে। ঠিক আছে। তো এখানে আমাদের এখানে ডিনার চলে এসছে, ঠিক আছে। কি কি ডিনার আছে দেখায়। তো বন্ধুরা, রাতের ডিনার চলে এসছে, যেটা কমপ্লিমেন্টারি বাসে, ঠিক আছে। আর সেখানে আছে ডাল, একটা সবজি, স্যালাড, রাইস, এখানে আছে একটা রুটি, দেন একটা মিষ্টি। চলো দেখি এগুলো কেমন কি টেস্ট। ডালটা হচ্ছে তরকার যেমন ডাল হয় সেরকমই টেস্ট, ঠিক আছে বলবো। তরকারিটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে এটা তরকারি করা। এটা হচ্ছে মিষ্টি।
शुक्रवार पे भी बसें नहीं है हाँ? মামা ধাবাতে আমাদের গাড়ি দাঁড়িয়েছে ওয়াশরুম ব্রেকের জন্যে। তোমরা চাইলে কিছু খেয়েও নিতে পারো। আর এটা ধাবা বলা ভুল, ছোটোখাটো একটা শপিং মল। ওয়াশরুমটাও দেখো নিট অ্যান্ড ক্লিন, টপ নচ। আর এখানে মানে শপিং মল মানে জামা কাপড় কেনার জায়গাও আছে, সব কিছুরই মোটামুটি ওভারঅল মিলিয়ে খাবার ট্রাই করার দরকার মনে করিনি, কারণ বাসে যা ডিনার দিয়েছিল সেটাই মানে পেট ভরিয়ে দিয়েছে, আর কিছু দরকারও নেই। তো চলো কথা না বাড়িয়ে এখান থেকে ফ্রেশ হয়ে বেরোই, দেন বাকি জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। মাথা খারাপ করা গরম, ঠিক আছে। আমরা দুজনে এসি চিল ঠান্ডা হয়ে গেছে, কম্বল নিয়ে খালি গায়ে শুয়ে পড়েছি। মোটামুটি 4 ঘন্টা 4.5 ঘন্টা মতো একটু রেস্ট নেবো, কারণ এই কয়েকদিন খুব হতেও পারে, বলা যায় না। বাট চেষ্টা করছি, অ্যালার্ম দিয়ে রাখছি 4টে থেকে 4:30টার মধ্যে উঠে যাবো। দেন সুন্দর সুন্দর ভিউ ক্যাপচার করব, আর বাকি ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং ফ্রম রামপুর। আর আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি ইউপির রামপুরে। এখানে আমাদের ব্রেকফাস্ট হল্ট। পেছন থেকে দেখতে পাচ্ছ ন্যাশনাল হাইওয়ে 19, যেটা সোজা আমাদের ভায়া বারাণসী হয়ে কলকাতা যাচ্ছে। আর এই মুহূর্তে মরিঙা ফুড পার্কে আমাদের বাস দাঁড়ানো, ঠিক আছে। তো চলো যাই, ফ্রেশ হই। জার্নির ফেয়ার, চলো ফেয়ারটা বলেই দিই। মোটামুটি এই জার্নি যদি তুমি রিসেন্ট ডেটের টিকিট কাটো, মানে ডাইনামিক ফেয়ার, বাট ম্যাক্সিমাম এদের থেকে 2,500 টাকা মতো, আর মিনিমাম 1600-1700। মানে আমরা যখন কালকে বাসে ওঠার আগে রেড বাস চেক করি, কালকে 1700 টাকা লাস্ট ভাড়া ছিল। মানে 1700 থেকে 2,500 টাকার মধ্যে এই বাসের ফেয়ার থাকে। তো চলো ভাড়াটা বলেও দিলাম তোমাদেরকে, জার্নিটাকে কন্টিনিউ করি, ফ্রেশ হই, চলো। স্যান্ডউইচ অর্ডার করেছিলাম আর চাটা কমপ্লিমেন্টারি, তো সেটাই এখন আমাদের টেবিলে চলে এসছে। এই হচ্ছে একটা ভেজ চিজ স্যান্ডউইচ, আর তার সঙ্গে একটা চা। চাটা নর্মালি এখানে চিনি ছাড়াই তৈরি হয়, বাট ওখান থেকে সুগার এনে এর মধ্যে দিয়ে খেতে লাগে। তো চলো স্যান্ডউইচ ট্রাই করি। বিএসপি স্যান্ডউইচ যেরকম সেরকমই হবে, দেখার বিষয় ফ্রেশ না অন্যরকম। ঠিক আছে, ফ্রেশ। তো স্যান্ডউইচ আর চাটা শেষ করি। সবাই জানো আমি চিনি ছাড়া চা খাই, ঠিক আছে। তো সেই চিনি ছাড়া চা নিয়ে চলে এসেছি বাসের কাছে। মেঘলা আকাশ, হাতে 1 কাপ চা, সঙ্গে এরকম একটা বাস জার্নি, আলাদাই মজা। কেমন লাগছে তোমাদের সেটা কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। এই মুহূর্তে আছি আমি উত্তরপ্রদেশের রামপুরা, সেখানে দাঁড়িয়ে আমি খাচ্ছি এখন চিনি ছাড়া চা।
बट वो बंदा बहुत अच्छा था। 2000 की था। पूरी এই দাদা কালকে দিল্লি থেকে গাড়ি ছেড়েছে, আজকে পুরো বেনারস অবধি নিয়ে যাচ্ছে। পুরো 850 কিলোমিটার রাস্তা যেটা আমরা কভার করছি এন্ড টু এন্ড, পুরো দাদা একাই চালাচ্ছে। মানে যেটা দাদার কাছে শুনলাম, ড্রাইভার থাকে দুজন, মানে ক্যাপ্টেন থাকে দুজন, আর একজন ক্যাপ্টেনের এমার্জেন্সি কোনো একটা কিছু হয়ে যায়, খুবই একটা মানে শরীর খারাপ টাইপের, তো তার জন্যে সে আসতে পারেনি। বাট হ্যাটস অফ এই ক্যাপ্টেন দাদাকে, মানে একাই 850 কিলোমিটার পুরো অন টাইম গাড়ি ভাগাচ্ছে, একাই সারা রাত সারা সকাল ধরে একাই ড্রাইভ করে যাচ্ছে। आपका नाम? जसवीर है सर मेरा नाम। अच्छा, कहाँ का रहने वाले हो आप? सर मैं पंजाब के रहने वाला हूँ, जलंधर से। अच्छा, कितना टाइम हो गया वॉल्वो चलाते चलाते? सर मैं 2016 में ट्रेनिंग लिया था इनका। अच्छा, এই যে চলে যাচ্ছে এদিক থেকে লখনৌ, ঠিক আছে। তো এটা হচ্ছে লখনৌ প্রয়াগরাজ বাইপাস, ঠিক আছে। এখানে প্রয়াগরাজের ড্রপিং হচ্ছে, দেখুন প্যাসেঞ্জার এই যে নামছে, ঠিক আছে। এটা এই বাইপাস থেকে এবার মেবি কোনো বাস বা কিছু ধরে প্রয়াগরাজ যে টাউন আছে, যেখানে কিছুদিন আগে কুম্ভ মেলা হয়ে গেল, সেই জায়গাতে যেতে হবে আই থিঙ্ক। তো আমরা ছেড়ে যাচ্ছি প্রয়াগরাজ, এখনও মোটামুটি 190 কিলোমিটার জার্নি বাকি, ঠিক আছে। তো সেখানে দাঁড়িয়ে চলো জার্নিটাকে কন্টিনিউ করতে থাকি। আর কিভাবে টিকিট কাটবে বলে দিই, তোমরা রেড বাস অ্যাপ থেকেও টিকিট কাটতে পারো, অথবা জিং বাসের ওয়েবসাইট থেকেও টিকিট কাটতে পারো, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। আর রেড বাস থেকে ন্যাচারালি টিকিট কাটতেই পারবে। আর এটা কিন্তু একটা প্রিমো সার্ভিস রেড বাসে, ঠিক আছে। প্রিমো সার্ভিস মিনস বেস্ট অপারেটর, নিট অ্যান্ড ক্লিন বাস প্রোভাইড করে, সঙ্গে স্টাফ বিহেভিয়ার সব কিছু মিলিয়ে রেড বাসের একটা ক্যাটাগরি আছে প্রিমো ক্যাটাগরি। সেই প্রিমো ক্যাটাগরির বাস সার্ভিস কিন্তু জিং বাসে পড়ে, সেই বাস ক্যাটাগরির মধ্যে জিং বাস পড়ে। তো সেক্ষেত্রে টিকিট কাটার সময় রাউন্ড ট্রিপ ডিসকাউন্ট বা এরকম কোনো কিছু ডিসকাউন্ট না কিছু তোমরা পেয়েও যাবে। আর ম্যাক্স সার্ভিসের এত কম ভাড়া, দেখো তোমাকে 850 কিলোমিটার জার্নি করাচ্ছে 17 থেকে 2000-2500 টাকার মধ্যে। তার সাথে তোমার ব্রেকফাস্ট, ডিনার, একটা করে স্ন্যাক্স কিট, মানে স্ন্যাক্স বক্স যেটা আমরা বলি, তার মধ্যে চিপস, ফ্রুট জুস, হ্যান ত্যান মিলিয়ে, মানে মর্নিং কিট মিলিয়ে দেওয়া, একটা আলাদাই ব্যাপার। কি করে করছে জানি না, ঠিক আছে। তো ওভারঅল মিলিয়ে আপাতত জিং বাস বন্ধুরা আমরা এখন ক্রস করছি জৌনপুর বাইপাস, মানে প্রয়াগরাজ পার করে মোটামুটি আমরা 40-50 কিলোমিটার এসে এখন পার করছি জৌনপুর বাইপাস, ঠিক আছে। আর বলে রাখি
গাড়ি কিন্তু কোনো কিছুরই টাউনের ভেতরে ঢোকে না, ঠিক আছে? সব কিছুই বাইপাস, সেটা জৌনপুর হোক, প্রয়াগরাজ হোক, লখনৌ হোক, ঠিক আছে? সব কিছুই বাইপাস দিয়ে যায়, সব হাইওয়ে এক্সপ্রেস হয়েই সোজা বারাণসী। আর দেখো পেছনে আমাদের বাস, ঠিক আছে? তো বাস আমাদের বিপি পেট্রোল পাম্পের এখানে নামিয়ে দিয়েছে, ঠিক আছে? জার্নি দুর্দান্ত ছিল, 850 কিলোমিটার জার্নি আমরা কমপ্লিট করলাম। কোনো মালুমই পড়লো না যে জার্নিটা আমরা 850 কিলোমিটারের করলাম। এটাই হচ্ছে ভলভোর মজা, মানে ভলভোর আরাম। ঠিক সেরকমই জিং বাস ম্যাক্সের পরিষেবা, তো দুটো মিলিয়ে পুরো টপ নচ সার্ভিস আমরা পেলাম বারাণসী অবধি, মানে দিল্লি থেকে বারাণসী অবধি আমরা টপ নচ সার্ভিস আওয়াজ বাড়াই। তো চলো কথা না বাড়িয়ে জার্নিটাকে কন্টিনিউ করতে থাকি। এই অবধি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দাও। বন্ধুরা, ঘড়িতে এখন সময় হচ্ছে ঠিক 10:16 আর আমরা নেমে গেছি বারাণসী। আর এই যে এদিকে পেট্রোল পাম্প, বিপি জিও পেট্রোল পাম্প, ঠিক আছে? এখানে আজকে আমাদের বাস নামিয়ে দিয়েছে। আমরা আমাদের জার্নির মোটামুটি 850 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি। বাকি যে জার্নিটা আজকে কমপ্লিট করব বিকালে আমাদের সবার প্রিয় লোকনাথ বাসের সাথে। বন্ধুরা, ঘড়িতে এখন সময় হচ্ছে সন্ধ্যা 6:36 আর এইবার পালা দিল্লি থেকে কলকাতার যে বাকি 730 কিলোমিটার জার্নি ছিল সেটাকে কমপ্লিট করা ফ্রম বারাণসী টু কলকাতা। আর আজকের জার্নি ওই যে ভিডিও শুরুতেই বলেছিলাম, অ্যাজ ইউজুয়াল লোকনাথ ভলভো বাস সার্ভিসের সঙ্গে হবে, কারণ এই রুটের এখনও অবধি যদি ট্রাস্টেড কোনো ভলভো অপারেটর থেকে থাকে সেটা হচ্ছে লোকনাথ পরিবহনের লোকনাথ ভলভো V11R 9400 সিটার স্লিপার গাড়ি। আর এই গাড়িতে করে আজকে আমরা জার্নি করব কি যে 730 কিলোমিটার জার্নি আমাদের বাকি ছিল সেটাই। তো চলো ঝটপট রেডি হয়ে নিই। আর সময় ঘড়িতে যে দেখে দিলাম 6:36, 6:40 গাড়ি এখান থেকে ছাড়ার টাইম। তোমাদেরকে একবার দেখিয়ে দিই। NSRTC ন্যাশনাল সিট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার পেছনে, তার পাশে হচ্ছে আমাদের বাস। আর এইখানে হচ্ছে মানে সর্দার পেট্রোল পাম্প আছে ওই সাইডে, এটা হচ্ছে ল্যান্ডমার্ক, মানে সর্দার পেট্রোল পাম্পের অপোজিটে ঠিক NSRTCর সামনেই হচ্ছে লোকনাথ ভলভো বা লোকনাথ পরিবহনের যে বাস স্ট্যান্ড সেটাই বারাণসীতে। তো চলো কথা না বাড়িয়ে জার্নিটিকে কমপ্লিট করতে লাগি। আমাদের এই 730 কিলোমিটারের জার্নি হতে চলেছে বারাণসী থেকে মুঘলসরাই হয়ে, সাসারাম হয়ে, গয়া বাইপাস হয়ে, ধানবাদ, আসানসোল, রানীগঞ্জ, দুর্গাপুর হয়ে, ডানকুনি, সাপ্তাগাছি হয়ে ধর্মতলা অবধি, ঠিক আছে? তো এই হচ্ছে ছোটোখাটো একটা রুট ম্যাপ তোমাদের কাছে দিয়ে দিলাম, বাস কোন কোন জায়গা দিয়ে যায় আর কিভাবে টিকিট কাটবে, কত কি ভাড়া। চলো জার্নির শেষে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো যে
এখান থেকে কলকাতা অবধি লোকনাথ ভলভো বাস সার্ভিস কত টাকা ভাড়া নেয় আর কোন কোন জায়গাতে টিকিট কাটতে পারো সেটা জানিয়ে দিই। লোকনাথ বাসের নিজস্ব অ্যাপ আছে প্লে স্টোর থেকে, সেই অ্যাপ ডাউনলোড করে তোমরা টিকিট কাটতে পারো, অথবা রেড বাস অ্যাপ থেকে তোমরা এই সার্ভিসের টিকিট কাটতে পারো। দেখো জিং বাস ম্যাক্সে আমরা কি কি পরিষেবা পেয়েছিলাম সেটা তো তোমাদেরকে দেখিয়েছি, তোমরা ভিডিওতে দেখলে প্রথম পার্টে। তো এই পার্টে লোকনাথ ভলভো বাস সার্ভিসে আমরা পেয়ে যাচ্ছি, আমি তো ফার্স্ট টাইম জার্নি করছি না, আগে বহুবার জার্নি করেছি অলরেডি। কলকাতা থেকে বারাণসী এই বাসের একটা সেপারেটেড ভিডিও আছে, ঠিক আছে? তো সেখানে দাঁড়িয়ে কি কি প্রোভাইড করে এরা বাসে সেটা তোমাদেরকে আগে থেকেই বলে রাখি। সেটা হচ্ছে ওয়াইফাই পরিষেবা, অনলাইন টিকিট পরিষেবা, মানে যেটা নর্মালি পরিষেবা করে মানে সবারই থাকে, সেরকমই ওরা দাবি করছে যে অনলাইন থেকে টিকিট কাটা খুব সহজ ওয়েবসাইট থেকে, সেরকমই অনলাইন পরিষেবা, ওয়াইফাই পরিষেবা, জলের বোতল, স্ন্যাক্স বটল, নিট অ্যান্ড ক্লিন বাস, এবং তার সঙ্গে থাকছে হচ্ছে নিট অ্যান্ড ক্লিন ব্ল্যাঙ্কেট, পিলো। তো বেসিক অ্যামিনিটিস এগুলো প্রোভাইড করে থাকে লোকনাথ ভলভো বাস সার্ভিসে। এই হচ্ছে ভলভো V11R এর বেসিক কেবিন, ঠিক আছে? আর এই যে আইশিফট, আর এখানে হচ্ছে সমস্ত সুইচ, এসি কন্ট্রোল, স্টিয়ারিং, মোটামুটি যেরকম থাকে সেরকম। ভেতরটা তোমাদেরকে দেখায়। ভেতরে ওপরে স্লিপার, নিচে সিটার, এদিকে দুজন, ওদিকে একজন, সিটার স্লিপার সেম রেশিওতেই ভাগ করা আছে নর্মালি। এখানে একটা এসি ভেন্ট দেওয়া আছে, রিডিং লাইট জ্বালানো আছে, এখানে চার্জিং সকেট দেওয়া আছে, ঠিক আছে? এই যে চার্জিং সকেট। আর নিচে সিটারটা হচ্ছে নর্মালি পুশব্যাক সিটার। আমি যেখানে বসে আছি এটা এমার্জেন্সি এক্সিট, এখানে লেগ রুমের কোনো অসুবিধা নেই। আর নর্মালি সব সিটের মধ্যে যা লেগে যা স্পেস দেওয়া আছে সেটাও সাফিসিয়েন্ট। আর এখানে সমস্ত টিফিন, জলের বোতল সব কিছু রাখা যায়, বাস ছাড়লে সবাইকে আস্তে আস্তে এগুলো দিয়ে দেওয়া হবে। তো এই হচ্ছে বেসিক অ্যামিনিটিস। আর এই যে এখানে রাতে খুব ঠান্ডা লাগলে এর জন্য একটা কম্বল দেওয়া আছে। তো নর্মালি যেরকম লোকনাথ বাস সার্ভিস প্রোভাইড করে থাকে সেরকমই এই রুটে প্রোভাইড করে থাকে। আর একটা কথা জানিয়ে রাখি, জিং বাস ম্যাক্স এবং লোকনাথ বাস সার্ভিসের যে দুটো জার্নির ভিডিও একসাথে তোমাদেরকে দেখাচ্ছি, এই দুটো সার্ভিসই কিন্তু ডেলি সার্ভিস, ঠিক আছে? এই দুটো সার্ভিসই ডেলি চলে। দিল্লি থেকে বারাণসী জিং বাস ম্যাক্স, আর বারাণসী থেকে কলকাতা লোকনাথ পরিবহনের বাস, দুটো বাসই ডেইলি চলে, ঠিক আছে? ওই লাইটটা দিই তো। দেখি ভাই একটু সাইড দে ভাই। তো বন্ধুরা, ঘড়িতে এখন সময় হচ্ছে 7:43, আর আমাদের গাড়ি এখন ছেড়ে রওনা দিল বারাণসী থেকে কলকাতার উদ্দেশ্যে। বসবে তুমি? না না, চলে যাচ্ছ? হ্যাঁ দিতে গেল। আচ্ছা, বাইপাস থেকে উঠবে, ঠিক আছে? একজন রাখি তো দুজন।
ভাজা, ডিম রোল, একটা বিস্কুট আর একটা ম্যাঙ্গো জুস। মানে নর্মালি যেরকম থাকে সেরকমই, জাস্ট বাসে বসে টাইম পাস করার মতো জিনিস প্রোভাইড করা আছে। আমরা আমাদের জার্নি প্রায় 83 থেকে 85 কিলোমিটার কভার করে চলেছি। এখান থেকে কলকাতা মোটামুটি আর 647 কিলোমিটার জার্নি বাকি। এদিকে আমাদের সৌরভ দা, বারাণসী কিং। ইউটিউবে কলকাতা থেকে বারাণসী, বারাণসী থেকে কলকাতা সার্চ করলে কোনো ক্যাপ্টেন আসুক না আসুক, সৌরভ দা আসবেই। यूपी बॉर्डर पकड़ यूपी बॉर्डर शेष हलो यही तो यूपी बॉर्डर से और बिहार यूपी बॉर्डर আমরা ছেড়ে দিলাম। এবার কি করছে? ঢুকে গেছি বিহার। बिहार সময়টা দেখিয়ে দিই। आगे फाइनल কনফিউজ হয়ে গেছে। ডান দিক যাবো না বাঁ দিক যাবো? কনফিউজ হয়ে গেছে। चंदौली मजवाड़ स्टेशन है, राजधानी भाषा 130 থাকে একদম চন্দৌলি মজুয়া। মানে শহরটা কতটা বড়, ওই 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 তো স্টেশন, ওই যে পাশেই স্টেশন। কিছুক্ষণ পরেই যাবে রাজধানী। রাজধানী দেরি আছে, দেরি আছে, মানে কিছুক্ষণ পর, ঘন্টা দেখো ধরে রাখো না, ঘন্টা দুয়ে। এখন কটা বাজে? রাজধানী মুঘল সরাই 8:50 হচ্ছে 1টা থেকে 1:30টার মধ্যে রাত, ঠিক আছে, টাউনটা আসলে এখনো অনেক দূরে। অনেক দূর। ও একটু পর কানপুর ও একটু পর কানপুর। रेगुलर सर्विस है। क्या करते हैं? मतलब सोते कब है? डबल ड्राइवर है। वॉल्वो में सिंगल चलता नहीं है, सब डबल है। 2000 यहाँ से आपका सीट में है 1500 और स्लीपर में है 2000। जाना है आपको? हाँ, क्यों नहीं डिस्काउंट होगा? क्यों नहीं डिस्काउंट होगा? होगा 200-300 रुपया डिस्काउंट होगा। 50% डिस्काउंट होता है। आपके लिए 200-300 रुपया डिस्काउंट होगा। অবস্থা এই না হলে বিহার। ইউপি ছেড়ে দিলাম, বিহার করলাম। বিহারে রাস্তা একদম খারাপ। भाई কাগজটা দাও।
পুরাই রাস্তা এই জায়গাটা। গুড মর্নিং ফ্রম বর্ধমান। মানে আমরা আমাদের জার্নির প্রায় 1500 কিলোমিটার কভার করে ফেলেছি দিল্লি থেকে কলকাতা অবধি। আর এই মুহূর্তে আমি আছি বর্ধমানে। আর জার্নির বাকি মোটামুটি 80 কিলোমিটার জার্নি বাকি। আর যত আমরা এদিকে এগোচ্ছি তত যেন আকাশ কালো করে পুরো একদম অন্ধকার করে আসছে। দেখো, তো কাল রাতের পরে ঘুম সোজা ভাঙে আমার বর্ধমানের আগে। ঘুম ভাঙার সাথে সাথেই চলে আসি কেবিনে তোমাদের এই ভিউ এনজয় করার জন্য। আর এদিকে আমরা ক্রস করছি বর্ধমান রথতলা, এর সামনে হচ্ছে রথতলা। এটা বড় বাগান, এই লাইনটা এখানে আশপাশে থাকবে। লাগবে না ছেলে না। এইরকম সময় যাবে। ना
আছে। অনেকেই ভাবছো আমরা ট্রেন ছেড়ে কেন বাসে আসছি। দেখো, বাসে এই কারণেই আসছি আমরা, যে ট্রেন সবসময় যে আমরা পাবো বা হুট করে প্ল্যান হলেই যে ট্রেনে টিকিট পাবো সেটা কিন্তু পসিবল হয় না সবসময়। আমি একদমই হয় না বলছি না, যেটা উত্তরবঙ্গে হয় যে হুট করেই যে প্ল্যান হলে যে ট্রেনে টিকিট পাবোই না কনফার্ম, সেক্ষেত্রে কিন্তু এদিকে হয় না সেরকম। বাট ইন কেস যদি কেউ ট্রেনের টিকিট না পাও, সে যদি মনে করো হাতে সময় আছে, একদিন দুদিনের মধ্যে দিল্লি যেতে হবে, সে এই রুটটাকে ফলো করে যেতে পারো। মানে ধরো কলকাতা থেকে বেনারস, লোকনাথ ভলভোতে যেতেই পারো কমফোর্টেবল। ওখান থেকে জিংবাস ম্যাক্স, জার্নিটাকে মনে হবে না তুমি বাই রোড জার্নি করছো। সাতটাগাছি স্টেশন এদিকে, আর এদিকে সোজা চলে যাবো আমরা কলকাতার দিকে, মানে ধর্মতলার দিকে। চেক করবে না? ওই টোলটাই ভুলে যাচ্ছি। চিরকুন্ডা তো তোমার বড় বড়, এটা বড় করে ওটা হচ্ছে কি বলছে? 1580 কিলোমিটার জার্নি 28 ঘন্টায় কমপ্লিট করে আমরা শেষমেশ এসে পৌঁছালাম কলকাতা এসপ্ল্যানেডে। ঠিক আছে, মানে এসপ্ল্যানেড বাস স্টপে এসে পৌঁছালাম। আমাদের এই জার্নিটা ছিল দুটো সফর সঙ্গী, এক হচ্ছে জিং বাস ম্যাক্স ভলভো 9600, আর একটা হচ্ছে আমার পেছনে দাঁড়িয়ে আছে লোকনাথ ভলভোর 9400 V11R সিটার স্লিপার। যদি আমি জার্নির কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, টোটাল জার্নি আমার হলো 28 ঘন্টায় কমপ্লিট করলাম কলকাতা থেকে দিল্লি। যদি ওই ভিডিওর একটু আগেই বলছিলাম, যদি কেউ ট্রেনে ইনকেস কোনো টিকিট না পাও বা কিছু পাও, তো সেক্ষেত্রে হাতে সময় নিয়ে এই বাস জার্নি দুটো অ্যাভেল করতেই পারো ফ্রম দিল্লি টু কলকাতা। সেক্ষেত্রে জার্নিটাকে জার্নি মনে হবে না। ভাড়ার কথা বলি, ভাড়া নর্মালি বারাণসী থেকে কলকাতা এই বাসের সিটার স্লিপারে থাকে 1500 থেকে শুরু, ফেয়ার ডাইনামিক ম্যাক্সিমাম 1800 টাকা অবধি যায়। আর সিটারের কথা বলি 2000 টাকা দিয়ে শুরু, ম্যাক্সিমাম 2200-2300 অবধি যায়। সেটাও ডাইনামিক ফেয়ার, ডিপেন্ড করে প্যাসেঞ্জারের চাপের উপর, সিজনের উপর। তো ওভারঅল এই হচ্ছে বিষয়। টিকিট যদি কীভাবে বুক করতে চাও, সেটা লোকনাথ বাস সার্ভিসের অ্যাপ বা ওয়েবসাইট থেকেও করতে পারো, বিভিন্ন রকম ডিসকাউন্ট থাকে। আদারওয়াইজ রেড বাস অ্যাপ বা যে কোনো থার্ড পার্টি অ্যাপ থেকে তোমরা টিকিট কালেক্ট করতে পারো এই বাসে। তো আপাতত এই ভিডিওটা যদি অবধি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করেই দিও। আর এরকম টাইপের জার্নি ভিডিও যদি আরও দেখতে চাও, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিও। আর যদি ফেসবুক থেকে দেখো, পেজটাকে অবশ্যই ফলো করে দিও। ততক্ষণ টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো জার্নি ভিডিওতে।